আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক প্রিয় স্টুডেন্ট, প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা ইতালিতে বসবাস করেন এবং বিশ্বের যেই দেশে আজকে ঈদ, তাদের সবার জন্য আজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জন্য ঈদের আনন্দ আসুক, সবাই ঈদ আনন্দকে উপভোগ করেন, সেই কামনায় আজকের এই দিনটি সবার জন্য। আমরা যারা রমজান পালন করছি, আমাদের জন্য আসলে আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 29 দিন সাধনার পরে আজকে আপনারা ঈদ পালন করতেছেন, সিয়াম সাধনা পালন করে। তো আমাদের যারা স্টুডেন্ট আছেন সবার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া। এই রমজান মাসে আপনারা অনেকেই রমজানের জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারেন নাই, তো তাদের জন্য সুখবর হচ্ছে যে আগামী মঙ্গলবার থেকে জিসান বাংলা স্কুলের সকল ক্লাস রেগুলার পরিচালিত হবে। আপনারা আপনাদের কোর্সের সমস্ত গ্রুপের ক্লাস রানিং পাবেন এবং রাত 9টার ক্লাস এবং সন্ধ্যা 6টার ক্লাস আপনাদের রানিং হইতেছে। আর আরেকটা খুশির খবর হচ্ছে যে আপনাদের নতুন বেচের আরেকটা ঘোষণা আমরা দিতে চাইতেছি আপনাদের আজকে আনন্দের দিনে। আগামী 20শে এপ্রিল আমাদের নতুন একটা গ্রুপ ওপেনিং করব আমরা, অর্থাৎ আরেকটা নতুন গ্রুপের উদ্বোধন হবে। আপনারা যারা নতুন কোর্স করতে চান, নতুন ভাবে শুরু করতে চান পাতেন্তে পড়াশোনা, আপনারা নতুন কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নতুন কোর্সের জন্য ক্লাস শুরু করতে পারবেন আগামী মঙ্গলবার থেকে। সো এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, আপনারা কি কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আমাদেরকে জানাবেন। আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা। এই ড্রাইভিং অবস্থায় আপনাদের সাথে গল্প করতে করতে আমরা ড্রাইভিং ক্লাস দেখবো এবং জানবো। তো যারা লাইভে আসছেন কমেন্ট করতে পারেন আপনারা কি কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন। যারা ইতালিতে বসবাস করেন, আপনাদের সবার জন্য ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যেই আমরা জিসান বাংলা স্কুল আপনাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখছি, যাতে করে আপনারা ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে পারেন। যদিও ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনার ব্যাপারটা একটু জটিল প্রক্রিয়া, তার কারণে অনেক স্টুডেন্ট যারা আসলে প্রসেসিং গুলো কিভাবে শুরু করবে বুঝতে পারে না, জানে না, তাদের জন্য আশ্বাস নিয়ে জিসান বাংলা স্কুলে আসছে যে আপনারা যদি পড়াশোনা করে নিজ যোগ্যতায় ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে চেষ্টা করি যারা কম জানেন, যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান কিন্তু ভাষা কম জানেন বা কুইজের অর্থ বুঝেন না এবং কিভাবে শুরু করবেন আপনারা জানেন না, ইতালিতে নতুন আসছেন এরকম ব্যক্তি, তো তাদেরকে সঠিক নিয়মে পড়ানো হয়, সঠিকভাবে পড়ানো হয়। আপনারা ঘরে বসে এই পড়াশোনাকে খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। আলহামদুলিল্লাহ গত 5 বছরে, আমাদের সফলতার 5 বছরে অসংখ্য অসংখ্য স্টুডেন্ট বাদেন্তা পরীক্ষায় পাশ করছেন। এছাড়া কয়েক হাজার মানুষ যারা আমাদের সাথে এই কোর্সে জড়িত, যারা পড়াশোনা করতেছেন, তাদেরকে আমরা সঠিক গাইড দেওয়ার চেষ্টা করতেছি। সপ্তাহে 7 দিনই লাইভ ক্লাস হয়। এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আপনারা যদি আপনাদের নির্ধারিত দিনের ক্লাসগুলো করতে না পারেন, আপনারা অন্যদের সাথে ক্লাস করে এই কোর্স কন্টিনিউ করতে পারবেন। এছাড়া ভিডিও ব্যাকআপ, যারা ব্যস্ত থাকেন সব সময়, তারা আমাদের ক্লাসের ভিডিওগুলো এনি টাইম দেখতে পারবেন, আমরা সেই ভিডিওগুলো দিই। তাছাড়া আমাদের স্কুলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপ, সফটওয়্যার। আপনি যে সফটওয়্যার ব্যবহার করে পাতেন্তে পড়াশোনার কুইজের A to Z সব জানতে পারবেন এবং প্রত্যেকটা কুইজের থিওরি এবং কুইজের বাংলা বিশ্লেষণ সহ এই অ্যাপে আপনি পাবেন। এবং আপনারা পাবেন গুরুত্বপূর্ণ কুইজের স্কেডা, গুরুত্বপূর্ণ কুইজের প্রশ্ন, ফাইনাল পরীক্ষার প্রশ্ন, অনেকগুলো সার্ভিস কিন্তু আমরা এই কোর্সের সাথে সম্পৃক্ত করতে পারছি। তাছাড়া গুরুত্বপূর্ণ নোট,
আপনাদের পড়াশোনার জন্য, এবং সর্বোপরি হচ্ছে গাইডলাইন্স, যেটা আপনাদের দরকার, আমরা আমাদের কোর্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি। যারা লাইভে আছেন এবং সবসময় আমাদের সাথে লাইভে থাকেন, তো আপনারা আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সবসময় ইন্সপিরেশন করেন আমাদেরকে, আমাদের কমেন্টস করেন বা আমাদেরকে সহযোগিতা করেন, ভালো ভালো পরামর্শ দেন আপনারা, এবং আপনাদের আগ্রহের জন্য কিন্তু আমরা আসলে প্রাথমিক পড়াশোনা করে দিতে পারি। এক ভাই কমেন্ট করছেন ভর্তি শুরু কবে থেকে? ভর্তি শুরু মঙ্গলবার থেকে ভাইজান, যেহেতু ঈদের ছুটি আজকে আগামীকালকে ঈদের ছুটি, তো আপনাদের ভর্তি আমরা নিব আগামী মঙ্গলবার থেকে, নতুন বেচের জন্য ভর্তি নিব। আর এই নতুন বেচের ক্লাস শুরু হবে আগামী 20 এপ্রিল। সো সময় নষ্ট না করে যদি সিদ্ধান্ত নেন না রমজান শেষ আমরা পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করবেন এবং কোন নিয়মে পড়াশোনা করবেন এবং কত তাড়াতাড়ি বাধা নিতে পারবেন, এগুলো দেখানোর বিষয়ে দায়িত্ব আমাদের। আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করতেছি। তো আশা করি আপনারা আজকে লাইভ দেখবেন এবং ড্রাইভিং করার গুরুত্বটা বুঝবেন। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি। আমি এখন আছি এই মুহূর্তে এক্সট্রা রাস্তায়। কিভাবে আসলে গাড়ি চালাই সেটা দেখাই। গাড়ি চালানোর আগে আপনাকে জানতে হবে গাড়ি চালানোর নিয়ম কানুন। এটা হলো প্রথম বিষয়, যেটা ইতালিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। গাড়ি চালানো থেকে গাড়ি চালানোর নিয়ম, যেটা আপনি আমাদের থিওরি ক্লাসে শিখবেন। যখন ড্রাইভিং করতে যাবেন তখন আর একটা বিষয়, ড্রাইভিং করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হয় এবং চোখ কান খোলা রাখতে হবে। সবার আগে পারদর্শী হইতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আপনি ডানে বামে তাকায় গাড়ি চালাবেন, সামনের দিকে তাকাবেন, পিছনের দিকে তাকাবেন, লুকিং গ্লাসের দিকে তাকাবেন। এই বিষয়গুলো কিন্তু গাড়ি চালানোর সময় বেশি গুরুত্বপূর্ণ। আর সেক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন গতিকে নিয়ন্ত্রণে রাখবেন, যাতে আপনি একটা বিপদ দেখলে সেটাকে মেনটেন করতে পারেন। এছাড়া গাড়ি চালানোর সময় রাস্তার মধ্যে যে দাগ থাকে, কন্টিনিউ বা ডিসকন্টিনিউ দাগ, ওই দাগ লক্ষ্য রেখে গাড়ি চালানো। চেষ্টা করবেন সবসময় রাস্তার ডান দিকে গাড়ি চালাইতে, যাতে অন্যরা আপনাকে ওভারটেক করে যেতে পারে যদি তারা ওভারটেক করতে চায়। আর রাস্তার মাঝখানে গাড়ি চালানোর দরকার নাই। এছাড়া রাস্তায় কাঠতালা সম্পর্কে অবশ্যই জানবেন প্রথমে, এই কারণেই, কারণ আপনি রাস্তায় যখন গাড়ি চালাবেন কোন রাস্তায় কত গতিতে গাড়ি চালাতে হয় এইটা সবার আগে মনে রাখতে হবে। যেমন শহরের ভিতরে 50, শহরের বাইরে 90, রাস্তায় 70 আর আউটিস্তালাতে 30, এই গতিসীমা মনে রাখতে হবে। তাছাড়া বিভিন্ন কারণে গতিসীমা কমে যায় কিছু কিছু রাস্তায়, 70 বন্ধ হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এটাও মাথায় রাখতে হবে। রাস্তার মধ্যে ক্যামেরা থাকে, বিজিবি থাকে, পুলিশ থাকে, তো তাদেরকে খেয়াল রাখা, বিশেষ করে টেলি ক্যামেরা, অটোব্যালক্স দেখে গাড়ি চালানো উচিত। কারণ যেসব জায়গাতে ক্যামেরা থাকে আপনার জরিমানা আসবে। তারপরে ট্রাফিক সিগন্যাল, রেড সিগন্যাল খুবই বিপজ্জনক একজন ড্রাইভারের জন্য, কারণ 6 পন্থী কাটা হয় যদি লাল লাল বাতি অবস্থা চলে যায়, তো বাতিদের পন্থী কাটতেছে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা দিন আমরা রাখতে পারবো আমাদের পকেটে। তাছাড়া ওভারটেকিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে ওভারটেকিং কিন্তু সব জায়গায় করা যায় না। ওভারটেকিং করা যায় কিন্তু সব জায়গায় করা যায় না। ইউটার্ন সব জায়গায় করা যায় না। ইউটার্ন কোন কোন জায়গায় করতে পারবেন এগুলো মাথায় রাখতে হবে। আবার কোথায় করতে পারবেন না এটাও কিন্তু জানতে হবে। আমরা ক্লাসে কিন্তু শিখাই যে আপনি কোথায় ইউটার্ন করতে পারবেন আর কোথায় পারবেন না। ইউটার্ন করতে হলে আপনাকে অবশ্যই একটা রাস্তা দ্বিমুখী হইতে হইব, ডিসকন্টিনিউর জন্য হইতে হইব। আর ইউটার্ন করা যাবে না কোথায়, যেমন কুরবা, দোসো, ইনক্রোশো, হ্যাঁ, এইসব জায়গায় আপনার ওভারটেক করা যাবে না, ইউটার্ন করা যাবে না, কারণ হচ্ছে বিপজ্জনক। এই জিনিসগুলো আসলে ক্লাসের মাধ্যমে আমরা শিখাই, তারপর আমরা কিন্তু আপনাদের এই ড্রাইভিং করার পরামর্শ দিই। কারণ হচ্ছে ড্রাইভিং করতে গেলে জিনিসগুলো মাথায় রেখে গাড়ি চালাতে হয়। গাড়ি চালানো বা গাড়ি স্টার্ট দেওয়া এটা সাধারণ বিষয়, তো আপনি যদি এই আইন কানুন গুলো না বুঝেন তাহলে দেখা যাবে কি আপনি যতই ভালো ড্রাইভিং করেন আপনাকে বাধা নাও দিতে পারে। এই জন্য থিওরি পড়ার গুরুত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আপনার গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন, আমরা আপনাদেরকে সেভাবে শিখাবো। এবার দেখেন আমি এক্সট্রা রাস্তায় ঢুকে পড়ছি, এখানে গতিসীমা আছে 90 পর্যন্ত। আমি
80 গাড়ি চালাইতেছি, রাস্তার মাঝখানে দীর্ঘদিনের চিহ্ন আছে, কন্টিনিউ চিহ্ন আছে, এবং আমাকে একটা গাড়ি ওভারটেক করতেছে, সে আমার তো বেশি গতি গাড়ি চালাইতেছে, প্রায় 100 উপরে, সে আমাকে ওভারটেক করে চলে গেল। আমি 100-তে চালাইতেছি এখন, এখানে চালানোর কথা 90-তে। So, আইন আপনি পালন করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু পালন করার নিয়মটা আমাকে জানতে হবে, কোথায় করা যায় কোথায় করা যায় না। যেমন এই রাস্তায় এখন ক্যামেরা নাই, সুতরাং করা যায়। আবার এখানে লেখা আছে যে ওভারটেক করা যাবে না, তো কেন? কারণ ডবল স্টেশন আছে, কন্টেনার দাগ আছে, রাস্তাটা চিপা, ওভারটেক করা যাবে না, এগুলো মানতে হবে। কিছু আইন আছে আপনি ফাঁকি দিতে পারেন, কিছু আইন আছে আপনি একেবারে ফাঁকি দিবেন না, এটাই নিয়ম। তো ঈদের আনন্দ আপনারা কেমন করে উপভোগ করতেছেন জানি না। সবার বাবা মার জন্য দোয়া এই ঈদ উপলক্ষে, কারণ যারা মৃত তাদের এই কবরের আজাব এখন শুরু হয়ে যাবে আজকের পর থেকে। তো দোয়া করবেন যার যার বাবা মার জন্য। আমার মা বাবা দুজনই মৃত, মা মারা গেছেন প্রায় 3 মাস হইতেছে। তো মা ছাড়া ঈদ করতেছি, এটা অনেক কষ্টের। বাবা নাই আজকে 15 বছর, তাদের বাবা মা নাই, তারা হয়তো এই কষ্টগুলো বুঝবেন। দোয়া করা ছাড়া কোনো উপায় নাই, তাদের জন্য দোয়াই করতে হবে। আর যারা জীবিত আছে দুনিয়াতে, ভাই বোন আত্মীয় স্বজন, সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে, নিরাপদে থাকে। হ্যাঁ, নিজেদের মধ্যে সম্পর্ক যেন অটুট থাকে, বাইরের মানুষজন আপনাদেরকে সম্পর্ক নষ্ট করতে না পারে, কারণ যে রক্তের সম্পর্ক নষ্ট করে বাইরের মানুষ। তো আপনারা রক্তের সম্পর্ককে সবসময় যত্ন নিবেন, সাহায্য সহযোগিতা করবেন, বিপদ আপদে থাকবেন, কারণ রক্তের সম্পর্কই কিন্তু আপনার প্রথম হকদার, আপনার পাশে থাকার, পাশে ভালো রাখার, তাদেরই দায়িত্ব। এটা করবেন। এবং যারা স্টুডেন্ট আছেন আমার সাথে পড়াশোনা করেন, আপনারা আপনাদের স্টুডেন্টের সাথে অন্যান্য সহপাঠীর সাথে ভালো সম্পর্ক রাখবেন। হ্যাঁ, কখনোই তার সাথে খারাপ সম্পর্ক করবেন না, ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। পড়াশোনা করবেন সৎ উদ্দেশ্যে, যেন আপনি আপনার নিজ যোগ্যতায় পাতেন নিয়ে গাড়ি চালাতে পারেন, কারণ এটা আপনার জন্য দরকার, সেলফ ডিফেন্সের জন্য, নিজের সফলতার জন্য, কর্মজীবনের জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য ড্রাইভিং লাইসেন্স দরকার। তো আমরা ড্রাইভিং লাইসেন্স নিব, ইনশাল্লাহ সবাই নিব। উদ্দেশ্য আমাদের জন্য সৎ থাকে, আমরা যেন সবাইকে সৎ উদ্দেশ্যে আমরা পাতেন নেই, এটা মাথায় রাখতে হবে। আপনারা কি কোন শহর থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে জানাতে পারেন, আমি লাইভে আসি, আপনাদের কমেন্ট করব। এটা হলো গ্যালারিয়া টর্নেল, যেখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, যেন লাইটের পরিমাণ একটু কমই থাকে। রাস্তাঘাট অনেক সুন্দর, আপনারা দেখতেছেন এই মুহূর্তে লাইভে। এখন যে বিষয়টা মাথায় রাখা দরকার, এখানে কিন্তু দুপ্লিও সেন্সর বা ডবল সেন্সের রাস্তা, এবং উপরে একটা টেলি ক্যামেরা আছে আউট অফ ব্যালক্স, যেখানে লেখা আছে 70 সর্বোচ্চ গতিসীমা, এবং ওভারটেকিং করা যাবে না। তারপরে আছে একটা পেঁয়াজ চালাতে সংস্থা বা পার্কিং করার জায়গা আছে পাশেই,
তারপরে আছে দি ফেরমাতা, এখানে গাড়ি থামানো যাবে না, কন্টিনিউয়া। এইভাবে প্রত্যেকটা সংকেতের দিকে তাকাইতে। তারপর লেখা আছে 50, তারপর লেখা আছে এখানে কাজ চলতেছে, তারপর লেখা আছে ওভারটেক করা যাবে না, তারপর লেখা আছে 30, তারপরে লেখা আছে এই কাজের সংকেত, তারপর লেখা আছে 60, ওভারটেক করা যাবে না। এই যে কন্টিনিউয়াসলি কিন্তু এই গতিসীমার কার্তেলে গুলো চেঞ্জ হয়েছে। এখানে আবার লেখা আছে 70, ওভারটেক করা যাবে না। এভাবে কিন্তু গতিসীমা চেঞ্জ হয়। আপনি যদি মনে করেন ফাঁকি দেন, অ্যাক্সিডেন্ট করেন, আপনাকে এইখান থেকেই ধরা শুরু করবো। রাস্তা সবই এক। এই এখানে যেমন লেখা আছে অবলিগ অতিরিক্ত, বিয়ালি বেড়া, মানে কার্তেল থাকবে। এখন কেন এত কার্তেল ব্যবহার করে অযৌক্তিক, কিন্তু যুক্তি অবশ্যই আছে। আপনি যদি ভুল করেন তখনই কিন্তু ধরা হইব যে আপনি ভুল করছেন এই জায়গায়, এই কারণে। তো ভাই, কার্তেল যদি না চিনেন, সংকেত যদি না চিনেন, তাহলে অনেক বিপদে পড়তে হবে। পাতেন্তে যখন পড়াশোনা করবেন, এই কার্তেল গুলো আপনার চোখে অটোমেটিক ভাসবে, আপনি জানবেন এখানে এই আইনটা আছে, এইটা করা যাইব, এটা করা যাইব না। সবকিছু আপনার নিজের হাতে, কেউ আপনাকে বাধ্য করবে না। যখন আপনি ভুল করবেন, পাতেন্তাটা দিয়ে যেতে হবে পুলিশের কাছে জমা। এলো ফ্যাক্ট। এখানে কিন্তু একটা ক্যামেরা আছে, কিন্তু এখানে গতিসীমার উল্লেখ করে নাই। এটা আপনাদের মনে রাখতে হবে যে কোথায় কোথায় ক্যামেরা আছে। হ্যাঁ জাকির ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, থ্যাংক ইউ। ঈদ মোবারক। যারা লাইভে দেখতেছেন সবাইকে আবার ঈদ মোবারক। আমরা লাইভ ড্রাইভিং ক্লাসে আছি, আজকে ঈদের দিনে আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমরা যাচ্ছি এই মুহূর্তে রুমের দিকে। যারা লাইভে আছেন বা রুমের রাস্তা দেখতেছেন, এবং কার্তেলের দিকে আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। যারা ড্রাইভিং করবেন ফিউচারে, তাদেরকে অবশ্যই রাস্তার সংকেতের দিকে তাকাইতে হবে, মাটির সংকেত এবং উপরের প্রত্যেকটা কার্তেলে যে লেখা আছে সেগুলোর দিকেও তাকাইতে হবে। যত দ্রুতই গাড়ি চালান আর তত আস্তেই গাড়ি চালান। ট্রাফিক সংকেত যেগুলো খুঁটির মধ্যে লাগানো আছে এগুলো দেখতে হবে, আর যেগুলো মাটিদের মধ্যে আছে, মানে এখানে দেখেন কাজের চিহ্ন দেওয়া আছে একটা, আবার অব্লিগের চিহ্ন দেওয়া আছে, আবার মাটির মধ্যে চিহ্ন আছে, আবার 70 লেখা আছে। হ্যাঁ, চলমান 70, কন্টিনিউয়াস ইউনিট।
এইভাবে প্রত্যেকটা সংকেতের দিকে তাকানো আমাদের জন্য অব্লিগেটরিও। আপনি একজন ড্রাইভার হিসেবে আপনি বলতে পারবেন যে কোনো কাজে লাগবে না, যখন আপনি ভুল করবেন তখনই কিন্তু এগুলো প্রবলেম হয়ে দাঁড়াবে যে আপনি পালন করেন নাই, আপনি মানেন নাই। মনে রাখবেন সবসময় রাস্তার ডান পাশে গাড়ি চালাবেন, রাস্তার ডান পাশ, মাঝখানে না, ডান পাশ। তাহলে ওই যে অন্য লোক ওভারটেক করতে চাইলে সে আমার আগে ওভারটেক করে চলে গেল, তার প্রয়োজন সে ওভারটেক করে গেল, আমার প্রয়োজন আমি ওভারটেক করতেছি না। এই দেখেন, এর দরকার সে ওভারটেক করে চলে গেল, আমি যদিও 80-তে গাড়ি চালাই, তারা 90-তে চালাইতেছে। এই হলো বিষয়টা। এই যেমন এখানে সিমাফোর রোজ হয়ে গেল, আমাকে এটা এক্সপেক্ট করা উচিত, আমি গতি কমায় এখানে থামলাম। রাস্তা আইন পালন না করলে অনেক বিপদ আছে, মনে রাখেন। আজকে রবিবার, সুন্দর একটা দিন। ইতালির রাস্তাঘাট অনেক সুন্দর, আপনারা পরিবেশ দেখতেছেন, এবং রাস্তার মধ্যে গাড়ির সংখ্যা খুবই কম আসছে, যেহেতু ছুটির দিন রবিবার। আমি অস্ট্রিয়া থেকে রোমের দিকে যেতেছি, অর্থাৎ সমুদ্র পাড় থেকে শহরের দিকে যেতেছি। দেখেন রাস্তায় অনেক সংকেত আছে, অনেক অনেক, আপনাদের মানে এগুলো পড়তে সময় লাগে। একজন স্টুডেন্ট কিন্তু প্রাথমিক পড়াশোনাকে আপনি যদি 1 সপ্তাহ বা 15 দিনে কভার করতে চান, পারবেন না। এখানে প্রত্যেকটা আর্টিকেলের উপরে পড়াশোনা করতে হয়, প্রত্যেকটা সংকেতের উপরে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আর প্রাথমিক কুইজ পরীক্ষায় যেহেতু মিথ্যা কুইজ এবং সত্য কুইজ আছে, পরীক্ষার মধ্যে মিথ্যা সত্য থেকে একটা বাছাই করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তখন মিথ্যা কুইজটা আপনাকে পড়তে হবে, আর সত্য কুইজটাও পড়তে হয়। কারণ আপনি যখন কুইজ পড়বেন শুধু মিথ্যা, আপনি মনে করবেন এটা সত্য, আবার সত্য কুইজ পড়বেন মনে হবে যে মিথ্যা। এজন্য দুইটা পড়তে হয়, দুইটা পড়লে আপনি কেন বেরো বা কেন ফালছো, কেন সত্য কেন মিথ্যা, ওই পার্থক্যটা আপনি জাস্টিফাই করতে পারেন। ঠিক তখনই প্রাথমিক পড়াটা মজা পাওয়া যায়। আর যখন আপনি মজাটা পাবেন তখন আপনি একটা প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আয়ত্ত করতে পারবেন,
মোটামুটি 3 মাস প্র্যাকটিস করলেই হয়ে যায়। ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে। গোল চেঞ্জ করে নিলাম। এখানে গতিসীমা কমবে, সো আস্তে 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 আমি গতি কমে আনতেছি। 60 থেকে এখন মনে করেন যে 50-এ, 40-এ, 30-এ নিয়ে আসতে হবে, যেহেতু শহরের ভিতরে ঢুকছি। এখন আর উচ্চ গতিতে গাড়ি চালানোর সুযোগ নাই, তো হিসাব করে গাড়ি চালাইতে হয়। যেমন এখানে একটা চৌরাস্তা, এখনো সীমাফ্র সবুজ বা বের আমি এই রাস্তা পার হতে পারবো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাড়াহুড়া করে যাওয়া যাবে না। এবং এই রাস্তাটাও ডাবল সেন্স, ওপিও সেন্স। খুবই সুন্দর পরিবেশ। আপনারা যারা লাইভে দেখতেছেন, আমি আপনাদেরকে পুরো লাইভ ক্লাসটি দেখানোর চেষ্টা করতেছি। ড্রাইভিং ক্লাস। আপনারা কে কোন শহর থেকে লাইভ দেখতেছেন কমেন্টসে উত্তর দিতে পারেন। আর আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে দেখেন, তাদের ঈদ আগামীকালকে, তাদের জন্য অগ্রিম ঈদ মোবারক। আপনারা লাইভ ক্লাস কেমন উপভোগ করতেছেন জানাইতে পারেন কমেন্টসে। আমরা এই মুহূর্তে রুমে ঢুকলাম, এটা হচ্ছে রোমা সান পাওলোতে ঢুকছি। সান পাওলো যে গির্জা আছে বড়, ওই গির্জার পাশে আছি। মেট্রো স্টেশন সান পাওলো। এরপর আমরা যাব পিরামিড, তারপরে চলে যাব পড়তে পড়তে যে আমি এখন চলে যাব অনেক সুন্দর জায়গা, সুন্দর রাস্তা, রাস্তাঘাট অনেক ফাঁকা। রাস্তা হুট করে অনেক সময় পথচারী পার হইতে পারে, জিনিসগুলো আমরা ক্লাসে পড়াই। তখন আপনি গতিটাকে এমন ভাবে রাখবেন, পেরিকুলো ইমিডিয়াত হইতে পারে, তখন আপনাকে যেন গাড়িটা থামায় আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, ওভাবে গাড়ি চালাইতে হবে। শাহাদাত ভাই লাইভে আছেন দেখতেছি, ফয়েজ ভাই লাইভে আছেন, আপনারা দেখতেছি কেমন আছেন। শাহাদাত ভাই প্রি স্টুডেন্ট, পড়াশোনা করে বাতিল পরীক্ষা পাশ করছেন। ঈদ মোবারক ভাইজান আপনাকে। কিষান বাংলা পরিবার স্কুলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা আরো একবার। পাশাপাশি আগামী 20 এপ্রিল আপনাদের জন্য গ্রুপ এফ খোলা হইতেছে। যারা গ্রুপ এফ এর জন্য রেজিস্ট্রেশন করতে চান, আর দেরি নয়, আপনারা আগামী মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ঘরে বসে পড়াশোনা করে আপনারা আপনাদের ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় সাপোর্ট এবং সহযোগিতা থাকবে।
ঘরে বসে পড়াশোনা করে পাতেন দেওয়ার স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে আমি রুমে চলে আসছি। এটা হচ্ছে রুমের গারবাতেল্লা। যারা সংসারে থাকেন তারা জানেন মেট্রো স্টেশন গারবাতেল্লা। এরপরে পিরামিড, আপনারা যেটা দেখবেন একটু পরে পিরামিড, এরপরে কলসিয়াম, এরপরে হচ্ছে টার্মিনি। এটা হচ্ছে পিরামিডের ফ্লাইওভারটা, যেখানে ট্রেন পাস হয়, রেজনে লাসিও। চৌরাস্তার মোড়ে আমাদের অনেক নিয়ম কানুন আছে, আপনারা জানেন। এটা চৌরাস্তা, যেখানে জেব্রা ক্রসিং আছে, রেড সিগন্যাল আছে, পেদুনি পারাপার হইতেছে। জিনিসগুলো আমরা কিন্তু ক্লাসে পড়াই, আপনাদের এগুলো বাস্তবে এই যে দেখতেছেন পেদুনি পার হইতেছে। Attenzione bambini pedoni, sempre apri gli occhi. এই যে মোটরসাইকেল ওরা দেখছেন, ওরা কিন্তু কি করলো, সাইড দিয়ে চলে গেল। যদি একটু অসতর্ক হইতাম ওদের সাথে লাগতে পারতো। এই জন্য যখন গাড়ি চালাবে চৌরাস্তার মোড়ে, যখন সীমানা ব্যারিত হয়ে যাবো, সবুজ হবে, তখন মনে রাখবেন মোটরসাইকেল ওরা হাট করে আসতে পারে, পেদুনি আসতে পারে। যদি কারো লাগিয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম, না লাগলে কোনো প্রবলেম নাই। এই লাগলেই দুনিয়ার প্রবলেম। সো লাগালাগি থেকে বাঁচতে হবে। আমি পিরামিড পার হইলাম। ভুল করে ট্যাক্স সেলার গলিতে চলে এসে পড়ছি।
এখন সীমাটা ধরতে সীমাটা সবুজ আছে। বারকো নন আত্মীয়, এখানে জিটিএল থাকার কথা, যেহেতু নন আত্মীয় আমরা যেতে পারবো, আত্মীয় হইলে আমরা যেতে পারতাম না। এটা কিন্তু জিটিএল এরিয়া, সংরক্ষিত এরিয়া, এখানে ঢুকলে জরিমানা হয়। তো জিটিএল এরিয়াতে লেখা যা থাকে নন আত্মীয়, তখন আপনি যেতে পারবেন, আর যদি আত্মীয় লেখা থাকে তাহলে আপনি যেতে পারতেন না। এটা হলো ট্রাস্টেবেরি এলাকা। এখানে কিন্তু জিটিএল আছে, লেখা আছে বারকো নন আত্মীয়, তার মানে আমরা যেতে পারবো। ওখানে ঢুকলেই ক্যাট করে দিব সাইজ করে। তো এখন আপনি যেতে পারবেন। এই জন্য রোম শহরে গাড়ি চালাতে হলে আপনাকে একটু জানতে হবে, হয়তো অনেক সময় জানবেন না, ইনফর্ম করে নিবেন গুগল ম্যাপে সার্চ দিয়ে কোথায় কোথায় যেতে পারবেন। যেমন এখানে স্টপ চিহ্ন আছে, আমাকে গাড়ি থামতে হবে, থামতে হবে এবং থেমে তারপরে ডানে বামে খোলা চোখ কান খোলা রেখে যাইতে হবে যে এই যে গাড়ি আসতেছে, আমি থামলাম, তারপরে আবার পার থেকে করলাম। এই বিষয়গুলো অবশ্যই বস যারা গাড়ি চালাবেন, স্টুডেন্ট, খেয়াল রাখবেন। আজকে ড্রাইভিং ক্লাস আপনাদের কেমন লাগলো, কতটুকু উপকারে হইলো আপনাদেরকে জানাবেন। আপনারা যদি চান এরকম লাইভ ক্লাস আরো আমরা করব, অনেক অনেক লাইভ ক্লাস করানো হবে আপনাদেরকে, আপনারা আমাদেরকে কমেন্টসে জানান। এবং যারা আমাদের স্কুলের ভিডিও সবসময় দেখেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে স্কুলের পক্ষ থেকে। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন এবং নিয়মিত কমেন্টস করেন তাদের জন্য জিসান বাংলা অ্যাপ ফ্রি দেওয়া হবে ব্যবহার করার জন্য। নিয়মিত যারা ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন, আপনারা কমেন্টসে লিখবেন আপনারা কোন শহরে থাকেন, অবশ্যই সেটা কমেন্টস করে নাম এবং কমেন্টসে লিখবেন। আমরা আপনাদেরকে জিসান বাংলা অ্যাপের অ্যাক্সেস ফ্রিতে দিব যারা আমাদেরকে সবসময় কমেন্টস করেন এই পেজে। আমি এখন আসলাম রোমা পড়তে, যেখানে মানে প্রায় 2 থেকে 2,500 বাংকার একদিনে বসে। এটা হচ্ছে একটা সাপ্তাহিক বাজার, হাট বাজার, খুবই ফেমাস, খুবই জনপ্রিয়। আমরা এখানে আসলাম অনেক বন্ধুর সাথে দেখা করতে, যেখানে আমি একসময় কাজ করতাম, অনেক বছর আগে কাজ করতাম, অনেক বছর কাজ করছি। যারা ইতালিতে নতুন আসে তারা দেখা যায় তাদেরকে এইসব জায়গায় কাজ করতে হয়, যখন তাদের ডকুমেন্টস থাকে না, তারা খোলা বাজারে মাঠে দোকানপাটে কাজ করে। আমিও করছি দীর্ঘদিন, আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক কিছু শিখছি, ওখান থেকে আসলে জীবনটাকে ভালোভাবে শিখতে পারছি। তো পুরোনো জায়গা আসলে ভোলা যায় না, যেখান থেকে আমার মতো জিসানের মতো হাজার হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে, পেট চালায়, সংসার চালায়, বিদেশে ভালো থাকে এবং দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করে। এমন একটা জায়গা, যারা নতুন আসে তারা এখানে কাজ করে, যেহেতু ডকুমেন্টস নাই, ডকুমেন্টস এখানে কাজ করা যায়, বাংকারে কাজ করেও মোটামুটি ভালো ইনকাম করা যেতে পারে যদি আপনি কাজে দক্ষ হন আর ভাড়াটা আয়ত্ত করতে পারেন।
আপনারা অবশ্যই বাংকারে কাজ করে ভালো একটা earning করতে পারবেন। তো আজকের লাইভ কেমন লাগলো আপনাদের, কেমন লাগতেছে বলেন, শুনতে চাই। আপনাদেরকে পাশে চাই সবসময়। আপনারা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এখানে পুলিশ দাঁড়ায় আছে, লোকাল মানুষ ঢুকতে দেয় না। Ciao, buongiorno. C'è bancarella, vado a parlare. Se tu lasci la macchina, Non mo vengo. se la troviamo male, scriviamo, moro. Certo, certo. Parcheggia. Grazie. পুলিশ আমাকে বললো যে আমি যদি ভিতরে উল্টাপাল্টা পার্কিং করি আমাকে জরিমানা করব। ভিতরে গেলে ভালোভাবে পার্কিং করতে হবে। তো অনেক কিছু এখানে মানে সতর্ক হয়ে গাড়ি চালাইতে হয়, উল্টাপাল্টা জায়গায় গাড়ি রাখলে জরিমানা করব। বাংকারের ভিতরে আসলাম আমি। তো এখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি যদি এখানে ওয়েট করি কিছুক্ষণ, গাড়ি রাখবো কিছুক্ষণ সময়ের জন্য ভিতরে ভিতরে নিয়ে যাই, আধা ঘন্টা রাখি, তারপর চালু তারি করে চলে যাই। তো চলে আসলাম ফাইনালি। আশা করি আজকের লাইভ আপনাদের অনেক উপকারে আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাথে থাকতে, মানে পাশে থাকতে। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স যারা নিতে চান তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে পড়াশোনা করার মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।